বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। বলা হয়েছে যে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট থেকে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য প্রথম আমি বিক্রিয়ককে লিখে নিচ্ছি। NH4NO3। লক্ষণীয়, আমার এখানে হাইড্রোজেনের 4টা পরমাণু আছে এবং এখানে অক্সিজেনের পরমাণু আছে 3টি। এ দিয়ে যদি আমি 2টি পানির অণু তৈরি করি, তারপরে একটা অক্সিজেন পরমাণু অতিরিক্ত থাকবে, কিন্তু সেই একটা অক্সিজেন পরমাণু দিয়ে একটা অক্সিজেন গ্যাস এর অণু তৈরি করা সম্ভব নয়, কারণ একটা অক্সিজেন অণুর গ্যাস তৈরি করতে হলে 2টি অক্সিজেন পরমাণু প্রয়োজন। সুতরাং আমাকে এখানে 2 মোল অ্যামোনিয়াম নাইট্রেট নিতে হবে। তাহলে যে উৎপাদ তৈরি হবে তারা সবাই গ্যাসীয় হবে, তার কারণ সে উচ্চ তাপমাত্রায় আছে। তাহলে কি কি উৎপাদ তৈরি হলো? আমার এখানে প্রথম 2 মোল নাইট্রোজেন গ্যাস তৈরি হলো। আর কি তৈরি হবে? আমার এখানে 4 মোল পানির বাষ্প তৈরি হবে। এটা অবশ্যই গ্যাসীয় আকারে থাকবে, যেহেতু সে উচ্চ তাপমাত্রায় আছে। এবং একটি অক্সিজেনের অণু তৈরি হবে। এ হলো আমার উৎপাদ। এখন আমি এসটিপি অনুসারে পাই, সবাই যদি এসটিপিতে ধরে নিই, এসটিপিতে সবাইকে যদি আমি এসটিপিতে ধরি, তাহলে এখানে আছে আমার 2 × 2.4 লিটার, এখানে হবে 4 × 22.4 লিটার, আর এখানে হবে শুধু 22.4 লিটার, কারণ এখানে 1 মোল আছে। তাহলে এসটিপিতে আমার টোটাল মোল সংখ্যা দাঁড়ায় 7 × 2 আর 4 6 আর 7, 7 × 22.4 is equal to 22.4 into 7, এটা 56 পয়েন্ট এত লিটার, 156.8 লিটার। এটা কিন্তু আছে আমার বর্তমানে এসটিপিতে, এটা কিন্তু আমার বর্তমানে এসটিপিতে আছে, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে তাদের প্রদত্ত তাপমাত্রায়। তারা যে তাপমাত্রা দিয়ে দিয়েছে আমাকে সে প্রদত্ত তাপমাত্রায় নিয়ে যেতে হবে। আমরা জানি বয়েল এবং চার্লস এর সমীকরণ মতে আমরা জানি V1/T1 is equal to V2/T2। আমি এসটিপি এর সমস্ত তাপ এবং আয়তনকে 1 ধরে নিলাম, তাহলে সেই সমীকরণ হিসাবে আমি পাবো, অতএব এটা আমি লিখে নিলাম উপরের সূত্র। অতএব আমি এই সূত্রটা ধরে সামনে যদি অগ্রসর হই,
তাহলে V2 is equal to V1 T2 V1 T2 by T1। আমি এখানে P অনুপস্থিত রাখছি, তার কারণ P আমার ধ্রুবক, অনেক প্রশ্ন আছে, এটা এসটিপিতেও যা আর প্রদত্ত প্রশ্নে যা আছে তাতেও অনেক স্কয়ারই দেওয়া আছে, এজন্য আমি আর চাপের আলোচনা এখানে তুললাম না, যেহেতু সেম আছে এজন্য। এখন শুধু আমি মানটাকে বসিয়ে নিব। তো আমার V1 এখন V1 হইছে 156.8 লিটার, আমি লিখলাম না, টেম্পারেচার 2, এই টেম্পারেচার 2টা হইছে আমার বর্তমানে যে টেম্পারেচার সেটা। তো 250 যোগ 273, কারণ তাকে অবশ্যই কেলভিন এককে নিয়ে যেতে হবে। এবারে টিয়ন হয়েছে, টিয়ন হলো আমার এসটিপির তাপমাত্রা, এসটিপির তাপমাত্রা হইল অনলি 273। আমি যদি এখন ক্যালকুলেশন করি তাহলে যা পাবো তা হলো 156.8 into bracket 250 plus 273 by 273 300.39 এত লিটার এই বর্তমানে এই অবস্থায় আছে 156 এসটিপিতে, কিন্তু এই উচ্চ তাপমাত্রার কারণে সে বর্তমানে 300.39 লিটারে আছে। তবে এটা হলো তার টোটাল সামগ্রিক ভর। তো টোটাল সামগ্রিক ভরটা আমি এখানে একটু বের করে নিই। 2n হলো 14 প্লাস 4 অক্ষে 4 প্লাস আবার 14 প্লাস 348, তাহলে এখানে কত আসে? টোটাল এখানে ভর আসে 2 into bracket 14 plus 4 plus 14 plus 4 8 160 এখানে আসে টোটাল 160। এটা হচ্ছে 160 গ্রামের বর্তমান আয়তন হচ্ছে 300.39 লিটার, অর্থাৎ 10 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট দ্বারা গ্যাস উৎপন্ন হবে 10 into 739 by 160, তাহলে কত হবে? 300.39
ডিভাইড 16 18.77 লিটার প্রায়। এটা হলো আজকে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।